জুস বা দুধ খেয়েছো তাতে আমি কোনো রকম ড্রাগ মিশাইনি, তৃণা মিশিয়েছিল। আমার কাছে তার প্রুফ আছে। এই দেখো, এই এসএমএসটা দেখো। তাহলে সেদিনের ওই বউটা তৃণাতে ছিল। ওর নিজের প্ল্যান সাকসেসফুল করার জন্য ওর নিজে আমাকে আদর আপ্যায়ন করে ফ্রুট জুস খাইয়েছিল। হ্যাঁ দিয়া, শালুকে জেতাবার জন্য আমি তৃণাকে সাপোর্ট করেছিলাম, কারণ আমি বুঝতে পেরেছিলাম শালু তোমার সাথে খেলে জিততে পারবে না। আর তাই হলো, শালু তোমার কাছ থেকে খেলায় হেরে গিয়ে নিজের জীবনের থেকে যে এইভাবে হেরে যাবে সেটা আমি কখনো ভাবতেও পারিনি। আর আমি এই এসএমএসটা এখন পুলিশকে দেখালেও কোনো কাজ হবে না, কারণ তৃণার বাবার পাওয়ার, ওদের টাকা পয়সা দিয়ে ওরা পুলিশকে কিনে রেখেছে। আর এই সব কিছুর পরেও তৃণা নোংরা খেলাটা খেলছে আর্যর সাথে। ওকে কিভাবে কনভিন্স করেছে, কিভাবে পাট্টি পড়িয়েছে, আমি বুঝতে পারছি না। ওদের মধ্যে এমন কি ডিল হলো যে আর্য তোমাকে ইনকার করছে? হ্যাঁ, আমার তো মনে হয় এই কদিনে আর্যও কিছুটা চেঞ্জ হয়ে গেছে। ফর্ক সির্ফ ইতনা है कि আমি ভালো হওয়ার চেষ্টা করছি আর তৃণা আর্যকে খারাপ করে দিচ্ছে। তৃণা তো আমাকে ভয় দেখিয়েছে যে আমি যদি ওর এগেনস্টে কোনো কথা বলি তাহলে ও আমার আর আমার বোনের ক্যারিয়ার খতম করে দেবে, বরবাদ করে দেবে। কিন্তু দিয়া, বিশ্বাস করো, আমি আর ক্যারিয়ার নিয়ে ভাবছি না। আমি ভাবছি কবে মানুষের মতো মানুষ হয়ে মাথা তুলে বাঁচব, তারপর ক্যারিয়ার নিয়ে ভাববো। দিয়া, আমি যে অন্যায় কাজ করেছি তার শাস্তি তো আমি পাচ্ছি, আমি ভুগছি। তৃণাকেও ওর শাস্তি পেতে হবে দিয়া, আর তার জন্য তুমি আমাকে হেল্প করতে পারো। দিয়া, আমি তোমায় কথা দিচ্ছি, তৃণাকে শাস্তি দেওয়ার পর তুমি আমাকে যেখানে বলবে, প্রেসের সামনে, আর্যর সামনে, আমি আমার অপরাধ স্বীকার করে নেব। কিন্তু তার আগে তৃণাকে শাস্তি দেওয়া খুব দরকার। तुम अकेली एक ही हो जो मुझे हेल्प कर सकती। তৃণাকে শাস্তি দিলে তুমি আবার আর্যকে তোমার জীবনে ফিরে পাবে, আর আমি শালুকে একটা নতুন জীবন দিতে পারবো। দেখুন নায়ক শর্মা, শালিনীর এই পরিণতি আপনাকে সত্যি বদলে দিয়েছে কিনা আমি জানি না, তাই আমার পক্ষে এত তাড়াতাড়ি আপনাকে বিশ্বাস করাটাও সম্ভব নয়। কিন্তু আপনি যদি সত্যি সত্যি কথা দেন যে আপনি আপনার অন্যায়গুলো সব স্বীকার করে নেবেন, তাহলে আমি আপনার পাশে আছি। আমি পাপকে ঘৃণা করি, পাপীকে না। थैंक यू दिया, थैंक यू सो मच, थैंक यू सो वेरी मच। लेकिन हमारे पास वक्त बहुत कम है। शालू थकते थकते আমি যেন ওকে বলতে পারি, দেখ শালু तेरे भैया, তোর ভাইয়া তৃণাকে শাস্তি দিয়েছে। थैंक यू सो मच दिया, थैंक यू सो मच। ঠাম্মি, এটা তোমার জন্য, দেখে বলো কেমন হয়েছে, তোমার পছন্দ হয়েছে কিনা। আসলে আমি আগে কখনো আর্যর সঙ্গে তো পুজো স্পেন্ড করিনি, এবার আমি প্রাণ ঢেলে শপিং করেছি। শাড়িটা খুব দামি, বলো তোমার পছন্দ হয়েছে কিনা। মরে যাই দামি শাড়ি দিয়ে, তাও আবার শোনাচ্ছে। শাড়িটা দামি হলে কি হবে, যে দিচ্ছে তার মন খানা তো একবারে ছোট্ট কম দামি। তৃণা, আমি বলছিলাম কি, পুজোতে তো আমি কোথাও বেরোই না, তোমার এই দামি শাড়ি নিয়ে আমি কি করব, আমি তো পরতে পারবো না। আমি বলি কি, তুমি তোমার বাপের বাড়ির কোনো বয়স্ক মহিলাকে এটা দিয়ে দাও, তিনি পরবেন। তার মানে তুমি আমার দেওয়া শাড়িটা নেবে না, তাই তো? নিলাম তো, তবে আমার নেওয়া মানে তো ওই আলমারি ভর্তি হওয়া, তার তো কোনো মানে নেই, তাতে কোনো লাভও নেই। তাই বললাম যে তোমার বাপের বাড়ির কোনো আত্মীয়কে দিয়ে দাও। এই এত দামের শাড়ি তুমি যার হাতেই দেবে, তিনি
তো একেবারে গদু গদু। তিনি তো তোমাকে আশীর্বাদ করবেন দুহাত তুলে। তাছাড়া তুমি তো এখন নতুন জীবনে পা রাখতে চলেছ, বড়দের আশীর্বাদ তোমার খুবই প্রয়োজন। ঠাম্মি তো আমার শাড়িটা নিল না। আন্টি তুমি, নিহার, রাগিনী আন্টি, তোমরাও কি আমার গিফটসগুলো রিফিউজ করবে, নেবে না? ফিরিয়ে দেবে? ফিরিয়ে দেবো মানে? নো ওয়ে। এই জানো তো তৃণা, আমার অনেক দিনের ইচ্ছে ছিল ওই ডিজাইনার স্টুডিওটা থেকে একটা সালোয়ার স্যুট কিনবো। আর সত্যি বলতে কি এসব ব্যাপারে নিখিলকে বলা যায়, দেয়ালকে বলাও তাই, ইকুয়াল। থ্যাংক ইউ সো মাচ ডিয়ার, তুমি আজ আমার স্বপ্ন পূরণ করেছো। এক্স্যাক্টলি, যেরকম ওর স্বপ্ন পূরণ করেছো সেরকম আমাকেও দারুণ একটা শাড়ি দিয়েছো। সত্যি তোমার টেস্টের তারিফ করতে হয়, ইটস ফ্যান্টাস্টিক। এই শাড়িটা আমি কবে পরবো? আমি এটা অষ্টমীর দিন রাতে পরবো না সকালে না বিকেলে পরবো, রাইট? ত্রিনা, ইফ ইউ ডোন্ট মাইন্ড, মানে এটা কত কস্ট পড়লো, মানে হাউ মাচ ডিড ইট কস্ট? অ্যাকচুয়ালি সব লেডিসরা জিজ্ঞেস করবে তো, তখন আমাকে বলতে হবে। মম, শাড়িটা পছন্দ হলে তার প্রশংসা করো না, প্রাইস আবার কেউ জিজ্ঞেস করে নাকি? মম, বেশি করে করে প্রশংসা করো, তাহলে তোমাকে আবার একটা শাড়ি কিনে দেবে। দাম বলেও জিজ্ঞেস করতে চাও না। ওরে সরি, ভুল হয়ে গেছে, ভেরি সরি। আন্টি, এই শাড়িটা, এটা তোমার। এই শাড়িটা কিন্তু আমি আর তোমার ছেলে আমরা দুজনে মিলে পছন্দ করেছি, দুজনে মিলে পছন্দ করে কিনেছি। এই না, বলো তোমার পছন্দ হয়েছে কিনা? ভালো হয়েছে শাড়িটা? ভালো হচ্ছে, ভালোই তো। শুধু ভালো বললে হবে না, পুজোয় কিন্তু একদিন এটা পরতে হবে। ও যার জন্য সব থেকে বেশি শপিং করেছি, এ বাবা, ওর জামাগুলো তো দেখানোই হয়নি। দাঁড়া, দেখাচ্ছি। কেমন লাগছে? সুন্দর না? এটা পরলে ওকে ভীষণ কুল লাগবে, তাই না আন্টি? আর্য তো এই ধরনের জামা কাপড় একেবারেই পরে না। তা ও কি এইসব নিজে পছন্দ করে কিনেছে? আগে না, এগুলো আমি আর্যর জন্য পছন্দ করেছি। আর আর্য আগে এই ধরনের স্টাইল পরেনি তো কি হয়েছে, এবার থেকে পরবে। এবার থেকে আমার যেরকম পছন্দ সেরকম জামা কাপড়ই আর্য পরবে। দিয়া তখন কোথায় গেছিল? কোথা থেকে ফিরছে ও? আর্য, কি আর্য, তুমি ওদিকে কি তাকিয়ে আছো? আমি তোমার জন্য এতগুলো শপিং করলাম, দেখো না আন্টি বলছে এগুলো তোমার পছন্দ হবে না। না না, আন্টি ভুল বলছে। আরে আন্টি দেখো, এগুলো তুমি নিজে আমার জন্য পছন্দ করেছো। হ্যাঁ, কি দারুণ হয়েছে সবগুলো। এখন তো আমি এগুলোই পরবো না। থ্যাংক গড, এগুলো তোমার পছন্দ হয়েছে। নাহলে পুরো শপিংটা তো আমাকে একাই করতে হয়েছিল। তুমি তো স্টুডিওর বাইরে হাঁ করে দাঁড়িয়েছিলে, কিচ্ছু একা একা পছন্দ করনি, সব আমায় করতে হয়েছে। হ্যাঁ ত্রিনা, আমি বাইরে একা একা দাঁড়িয়েছিলাম ঠিকই, কিন্তু আমি তো জানি তোমার টেস্টটা কিরকম। আমার সম্পূর্ণ ভরসা ছিল তুমি যা যা কিনবে, সেই জন্য তুমি যা কিনছিলে আমি মাথা নেড়ে হ্যাঁ বলে সম্মতি দিয়েছিলাম। ওরে ও পারো না তো, তুই ওইখানে অমন করে দাঁড়িয়ে আছিস কেন? ভেতরে আয় ভাই, ভেতরে আয়। সেই কখন বেরিয়েছিলি, এখন ফিরলি? আরে পথে কিছু খেয়েছিলি তো? হ্যাঁ ঠাম্মি, খেয়েছি তো। দিয়া খায়নি ঠাম্মি, আমি ওর মুখটা দেখেই বুঝতে পেরেছি ও কিচ্ছু খায়নি। দিয়াকে আমার থেকে ভালো কেউ চেনে না, আর ওকে ইমিডিয়েটলি আমার থেকে আলাদা করতে না পারলে মেয়েটা কষ্ট পেতে পেতে মরে যাবে। আমাকে এমন ব্যবস্থা করতে হবে যাতে দিয়া আমায় ঘৃণা করতে বাধ্য হয়। ঠাম্মি,
তোমাকে এই অভ্যেসটা বদলাতে হবে। কি অভ্যেস? এই ওকে বড় নাট বউ বলার অভ্যেসটা। ও তো আর খুব বেশি দিন এবারের বউ থাকবে না, খুব শিগগিরই আর্যর সঙ্গে ডিভোর্সটা হয়ে যাবে। আর আমার সঙ্গে আর্যর বিয়ে হয়ে যাওয়ার পর তো এবারের বড় নাত বউ আমিই হব। তাই এবার থেকে তুমি আমাকে বড় নাত বউ বলাটা প্র্যাকটিস করতে শুরু করে দাও, ওকে? কিন্তু তৃণা, এই ডিভোর্সের প্রসেসটা শুরু হতে হতে অনেক সময় লেগে যাবে। এখন তো পুজোর ছুটি, কোর্ট বন্ধ। কোর্ট না খুললে তো কিচ্ছু করা যাবে না। তার মানে পুজো না কাটা অবধি আমাদের হাত গুটিয়ে বসে থাকতে হবে? এটা তুমি কি বলছো আঙ্কেল? কেন হাত গুটিয়ে বসে থাকতে কেন হবে তৃণা? বলতে আমরা পুজোর সময় ঘুরবো, বেড়াবো, খাবো, আনন্দ করব, ঠাকুর দেখবো। আমাদের সম্পর্কটাকে আরো এগিয়ে নিয়ে যেতে হবে কিনা? হ্যাঁ, আরো ভালো করে একজন একজনকে বুঝতে হবে তো, তাই না? ঠিক বলেছ, ঠিক বলেছ আর্য। পুজোর ছুটি, কিন্তু তোমাদের কোনো ছুটি নেই। এই যে তোমরা একে অপরকে খুঁজে নেওয়ার কাজে নেমেছো, সেই কাজটা কিন্তু করে যেও, তাতে কিন্তু কোনো ছুটি নেই। বলছি কি, আমি তাহলে ঘরে যাচ্ছি, ঠিক আছে? দিয়া, 1 মিনিট প্লিজ। এই যে শাড়িগুলো রয়েছে, এই যে শাড়িগুলো তুমি নিয়ে যাও, এগুলো তোমার জন্য। এই শাড়িগুলো তুমি বড় নাত বউয়ের জন্য কিনেছো? ম্যাগু, কি চেহারা! একেবারে এ তো কেমন খসখস করছে। জলে পড়লে রং ফং চটে পড়ে একাকার হয়ে যাবে। তুমি আমাদের জন্য এত দামি দামি ভালো ভালো শাড়ি আনলে, আর আমার বড় নাত বউটার জন্য এরকম নেতার মতো শাড়ি, তো নেতা হয়ে যাবে। শোনো, তোমার যদি দিতে না ইচ্ছে করে, নাই দিতে। ঠাম্মি, তাও তো তৃণা দিয়েছে। দিয়ার বাপের বাড়ি থেকে এখনো অব্দি তো একটা সুতো এলো না। তৃণা যা দিয়েছে খুব ভালো দিয়েছে। ঠাম্মি, যে যার যোগ্য তাকে ঠিক সেটাই দেওয়া হয়েছে। যে শাড়িগুলো আমি দিয়াকে দিয়েছি, ওর বাপের বাড়ির লোক তো এগুলো অ্যাফোর্ড করার কথা ভাবতেই পারবে না। দিয়া, শাড়িগুলো ভালো, আসলে কতটা ভালো আমি অতটা ঠিক জানি না। মাঝে মাঝে একটু ফেসে টেসে যেতে পারে, আমি অত মন দিয়ে কিনিনি। তুমি শুনলে না ওই শপিংয়ে যাওয়ার আগে আর্য বললো যে তোমার আর বিপিনদার জন্য জামা কাপড় কেনার সময় অত ভাবার দরকার নেই। তাই আমিও অত কিছু ভাবিনি, জাস্ট কিনলাম, তোমাকে দিয়ে দিলাম, নিয়ে যাও। করোনার বইয়ের বইয়ে গেছে এই সমস্ত শাড়ি পরা। ওর শাড়ির অভাব নাকি? এটা অভাবের প্রশ্ন নয় ঠাম্মি, কিন্তু তৃণা যখন শাড়িগুলো পছন্দ করে কিনেছে, তখন তোর পড়া উচিত। বড় ভাই, এ বাড়িতে আমার সবচেয়ে চেনা মানুষ হঠাৎ কি করে এতটা অচেনা হয়ে গেল, আমি ভাবতেও পারছি না। আমার তো মনে হচ্ছে তোর জ্ঞান, বুদ্ধি, উচিত অনুচিত বোধ, এ সমস্ত কিন্তু জলাঞ্জলি গিয়ে একটা পুতুল নাচিয়ে হাতের ইশারায় তুই নাচছিস। তোরে যাও তো কত, আমি কল্পনাও করতে পারছি না, কল্পনাও করতে পারছি না। আমি তোমার উপরে ভরসা করে তোমাকে রিকোয়েস্ট করছি যে আমাদের ডিভোর্সের প্রসেসটা যেন তুমি একটু দায়িত্ব নিয়ে তাড়াতাড়ি করে দাও। তার
পুজো না কাটা অবধি আমাদের হাত গুটিয়ে বসে থাকতে হবে? এটা তুমি কি বলছো আঙ্কেল? কেন হাত গুটিয়ে বসে থাকতে কেন হবে ট্রিনা? বলছি আমরা পুজোর সময় ঘুরবো, বেড়াবো, খাবো, আনন্দ করব, ঠাকুর দেখবো। আমাদের সম্পর্কটাকে আরো এগিয়ে নিয়ে যেতে হবে কিনা? হ্যাঁ, আরো ভালো করে একজন একজনকে বুঝতে হবে তো, তাই না? না 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 না, এটা কিছুতেই হতে পারে না। রাতারাতি একটা মানুষ এতটা বদলে যেতে পারে? না না, আমি যা দেখেছি, যা শুনেছি সব মিথ্যে, সব। নিজের মনকে মিথ্যে সান্ত্বনা দিয়ে কোনো লাভ নেই দিয়া। সত্যিটা তুই যত তাড়াতাড়ি মেনে নিতে পারবি তত তোর পক্ষে ভালো। আর সত্যিটা হলো এই যে আর্য বদলে গেছে। আর্য তো প্রতি পদে পদে তোকে চোখে আঙুল দিয়ে সেটা দেখিয়ে দিচ্ছে। তুই শুধু শুধু কেন অন্ধ হয়ে রয়েছিস? সবকিছু তো মানুষ বাইরের চোখ দিয়ে দেখে না, কিছু কিছু জিনিস তো মনের চোখ দিয়েও দেখে। আর আমার মন বলছে যে আর্য, এক মিনিট, মায়াঙ্ক শর্মা তোকে কি বলেছে? সেও তো তোকে বলেছে যে আর্য বদলে গেছে। কি বলেছে কিনা বল? সেও কি তাহলে ভুল বলেছে বলতে চাস? মায়াঙ্ক শর্মার কথার উপর ভিত্তি করে আমি কোনোদিনও আর্যকে বিচার করিনি আর করব। আমার মন যেটা বলছে আমি সেটাই করব। তা কি চায় তোর মন? এই বাড়িতে পড়ে থেকে অপমানিত হতে? আমি যতদিন এই বাড়িতে থাকবো ততদিন আর্যকে তো চোখে থাকা দেখতে পাবো। দিয়া দিয়া, তুই কি তোর মান সম্মান আত্মমর্যাদাবোধ সব জলাঞ্জলি দিতে বসেছিস? হ্যাঁ, তুই কি ভুলে গেছিস তুই দুদিন আগে স্টেট চ্যাম্পিয়নশিপ জিতেছিস? চারিদিকে তোকে নিয়ে হইচই পড়ে গেছে। নাকি তুই এই লাইমলাইটে আসার ব্যাপারটার সঙ্গে একদম মানিয়ে নিতে পারিস? দেখ দিয়া, তোর সামনে এখন একটা নতুন জগৎ খুলে গেছে। তোর তো এখন সাফল্য, নাম, যশ, খ্যাতির দিকে এগিয়ে যাওয়ার কথা। এরপর ন্যাশনাল, ইন্টারন্যাশনাল, অলিম্পিক্স। ন্যাশনাল, ইন্টারন্যাশনাল, অলিম্পিক্স জেতার স্বপ্ন তো আর্যকে দেখেছিল। আর্যকে ছাড়া আমি আমার স্বপ্ন পূরণ করবো কি করে? তুই ওকে কি বাদ দিবি? আর্য তো নিজেই তোকে ওর জীবন থেকে বাদ দিয়ে দিয়েছে। আর সেই জায়গাতে ত্রিনাদিকে বসিয়েছে। ত্রিনাদি কদিন বাদে ওকে নির্দোষ প্রমাণ করবে বলে কথা, ওকে কলঙ্ক মুক্ত করে এবার কোর্টে ফেরাবে বলে কথা। তুই আর্যকে ভুলে যা। তুই এখন শুধুমাত্র নিজের লড়াইটা লড়। তুই আর্যকে বুঝিয়ে দে যে ও তোর জীবনে না থাকলে তোর কিচ্ছু যায় আসে না। তুই আর্যকে বাদ দিয়ে নিজের লড়াইটা লড়তে পারবি, নিজে সফল হতে পারবি, নিজের স্বপ্নটাকে সফল করতে পারবি। আর্যকে আমি ভুলে যাব? না 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 না, এটা কি করে হতে পারে? না না, আমি এটা করতে পারবো না, কিছুতেই না, কিছুতেই না। মা ফোন করেছে। হ্যালো মা। স্টেট চ্যাম্পিয়নশিপ জিতে খুব লায়ক হয়ে গেছিস না রে? হ্যাঁ, বাবা মাকে একটা ফোন করে খবর পর্যন্ত দিতে নেই? না মা, আসলে মা ফোন না করলে তো আপনি ফোনও করবেন না, একটা যোগাযোগও করবেন না, আসবেন না। কি ব্যাপার বল দেখি তো? জানিস তুই জিতেছিস বলে তোর বাবা আনন্দে নেচেছে বাড়ির মধ্যে। তোকে আমি কি করে বোঝাবো দিয়া, মানুষটা যে কি খুশি হয়েছে। খেলা শেষ হতে না হতে সারা পাড়ার লোককে এই মিষ্টি খাইয়েছে। মা, আমাকে একটু ফোনটা দাও না। কথা বল। কথা বলিস না, আমি বিরক্ত করিস না, তাড়াতাড়ি কর। হ্যালো হ্যালো, হ্যাঁ শুনতে পাচ্ছিস? শোন না দিয়া, আমি বলছি যে পুজোর কটা দিন তুই আর আর্য আমাদের বাড়িতে চলে আয়, একসঙ্গে সবাই মিলে থাকবো, খুব মজা হবে। আর তোর বাবা তোকে দেখার জন্য ছটফট করছে, তাড়াতাড়ি আয়। মা, আমি পুজোয় যেতে পারবো না, দশমীর দিন যাবো। আর এবার গিয়ে বেশ কয়েকটা দিন থেকেও আসবো। এই দিদি, তুই দশমীর দিন সুপারম্যানকে নিয়ে আসবি তো? আমি কিন্তু সুপারম্যানের সাথে বিজয় কোলাকুলি করবো। পাগল। অনেক তো সুপারম্যান বোধহয় এবার আসতে পারবে না রে, খুব ব্যস্ত। কি হয়েছে রে তোর? গলাটা এরকম শোনাচ্ছে কেন? হ্যাঁ, শরীর টরীর ঠিক আছে তো? না মা, তেমন কিছু নয়। আসলে ট্রেনে জার্নি করে না একটু ঠান্ডা লেগে গেছে, তাই গলাটা একটু ধরা ধরা লাগছে।
শোনো না মা, আমার না একটা জরুরি কাজ আছে, আমি তোমাকে পরে ফোন করি, তারপরে নয় বাবার সঙ্গে কথা বলো, ঠিক আছে? আমি রাখছি।